শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিংবা বৃষ্টির বিকেলে পাতে যদি থাকে এক টুকরো মুচমুচে বেগুন ভাজি, তাহলে খাবারটা জাস্ট জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামান্য কিছু ঘরোয়া মশলা আর একটি সিক্রেট উপাদানে তৈরি এই মুচমুচে বেগুন ভাজা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন কিভাবে খুব সহজে বেগুনের ভেতরটা নরম আর উপরটা মুচমুচে রাখা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করি। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নেব ফ্রেশ গোল বেগুন, আর সাথেই নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ বেসন ও স্বাদ মতো লবণ। ছোটবেলায় দেখতাম মা যখনই বেগুন ভাজতেন তার একটা বিশেষ নিয়ম ছিল। আজ সেই পুরনো দিনের স্বাদ আর কিছু সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বেগুন একটি ছুরির সাহায্যে কেটে নেব। বেগুন ভাজার প্রথম রহস্য হলো এর কাটার ধরনের উপর। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। ঠিক এইভাবে বেগুনের পিসগুলো কেটে নিতে হবে। আমি এখানে 2টি বেগুন এভাবে কেটে নিয়েছি। এবার মুচমুচে বেগুন ভাজার জন্য আপনাদের মাঝে আরেকটি টিপস শেয়ার করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বেগুনগুলো কেটে লবণ পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখা। সেজন্য একটা বড় বাটিতে পানি নিয়ে বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ পানিতে 5 মিনিটের জন্য বেগুনগুলো ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের কষ বের হয়ে যায় এবং ভাজার সময় তেল অনেকটা কম টানে। এবার বড় একটি প্লেট নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এবার মিশ্রণটি মিশিয়ে নেওয়ার জন্য অল্প করে একটু পানি দিয়ে দেব। এখন হাত দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণের উপর বেগুন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে এপিট ওপিট মিশিয়ে নিতে হবে। হাতের ছোঁয়ায় মশলাগুলো প্রতিটি বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর সময় মশলার ঘ্রাণটাই বলে দেবে ভাজিটা কতটা সুস্বাদু হতে যাচ্ছে। এভাবে প্রতিটি বেগুনের পিসই আমি মশলার সাথে ভালোভাবে মেখে নেব। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইরকম বেগুন ভাজা কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। সবগুলো বেগুন আমি এভাবে মেখে নিয়েছি। অনেকের অভিযোগ থাকে বেগুন ভাজি ভাজার পর নরম হয়ে যায়। তাদের জন্য টিপস হলো বেসন আর চালের গুঁড়া। বেসন দেবে সুন্দর একটা ফ্লেভার, আর চালের গুঁড়া এটাকে করবে দীর্ঘক্ষণ মুচমুচে। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, সাথেই নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথেই দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই কাজটি অবশ্যই আমাদের হাত দিয়ে করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি একটি করে বেগুনের পিস নিয়ে আমি এর মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। ভিডিওর এই পর্যায়ে যদি আমার পাশে থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেসনের এই মিশ্রণে আমি কোনো বাড়তি পানি দেইনি। বেগুনের গায়ের মশলার আর্দ্রতাতেই এটা সুন্দরভাবে লেগে যাবে। প্রতিটা বেগুনের পিসই আমি বেসনের মিশ্রণের সাথে কোট করে নিয়েছি। রান্নাটা শুধু পেট ভরানোর জন্য নয়, এটা একটা শিল্প আর একরাশ স্মৃতি। বেগুনের পিসগুলো ভাজার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে তাতে ঢেলে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে এক এক করে বেগুনের পিসগুলো দিয়ে দেব।
এই যে তেলের উপর বেগুনগুলো দেওয়ার পর দারুণ একটা শব্দ হচ্ছে, এটা শুনলেই আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। মা যখন রান্নাঘরে বেগুন ভাজতেন, আমরা তখন ভাই বোনেরা ড্রয়িং রুমে বসেই ঘ্রাণ পেতাম। কে কার আগে গরম ভাজিটা নিয়ে দৌড় দেবে সেই প্রতিযোগিতাও চলতো। দেখুন চালের গুঁড়া দেওয়ার কারণে বেগুনের উপরটা কেমন দানাদার আর মুচমুচে ভাব তৈরি হয়েছে। একটা বিষয় খেয়াল রাখবেন, চুলার আঁচটা কিন্তু বেশি বাড়ানো যাবে না। মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা একদম মাখনের মতো নরম হবে আর ওপরটা হবে বিস্কুটের মতো মুসমুসে। তাড়াহুড়া করলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নেব আর আরেকটি ব্যাচে আমি বেগুনগুলো সব ভেজে নেব। ভাজা শেষে এখন আমি সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার অসাধারণ স্বাদে মুচমুচে বেগুন ভাজা। ভিডিওটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের জন্য এভাবেই ভালোবেসে রান্না করুন। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।